হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন না, গুড ইভিনিং, কারণ এখন 4টে বাজে। আমি মর্নিং বলতে গেছি তোমাদের, জানো তো আজকের ওয়েদার খুব খারাপ। সারাদিন ধরে বৃষ্টি হয়ে যাচ্ছে, মানে সারাটা দিন সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। বিছানা থেকে শুয়ে দেখছি বৃষ্টি হচ্ছে, কিন্তু এই বৃষ্টি জল কাদার মধ্যেও আমাকে বেরোতে হচ্ছে। ওই যে সামনে দেখতে পাচ্ছ আমার ছেলেকে নিয়ে, কারণ ওর আজকে একটা ইঞ্জেকশন আছে, ভ্যাকসিন আছে। তো সেটার জন্যই এই জল কাদার মধ্যেও আমাকে বেরোতে হলো এই টাইমে। ঠিক আছে, দেখো রাস্তায় জল হয়েছে। খেয়েছে, দাও আমি গুটিয়ে দিই। কি অবস্থা, পুরো রাস্তাঘাট পুরো জলে ভর্তি। আরো জল বেড়ে গেছে, তখন এত জল ছিল না বৃষ্টিটা হয়ে। কাকিমা কোথায় গেছিল? চলো দেখো, গাড্ডা ফাড্ডা রেখে যেও। তো এই হচ্ছে পরিস্থিতি, বুঝলে? দেখো পুরো জল চারিদিকে, পুরো জল। এই জলের মধ্যে আমরা যাচ্ছি, আর বাইকে করে তো যাওয়া যাবে না যেহেতু বৃষ্টি হচ্ছে। আমার তো পুরো প্যান্টটাই ভিজে যাবে, তো কি করে গোটাবো আমার লেগিংস? তো সেই জন্য এই যে পরিস্থিতি দেখো জলের, পুরো আমার প্যান্টটা কতটা ভিজে গেল দেখো, পুরো রাস্তায় জল। তো সেই জন্য টোটো করে যাচ্ছি, যেহেতু বৃষ্টি এলে ছেলে ভিজে যাবে, সেই জন্য। কি অবস্থা, আর একটা বৃষ্টি হলে তো এবার ঘরে জল ঢুকে যাবে। ঘরে মানে এই ড্রেন গুলো বুঝে আরো জলটা হচ্ছে। দুপুরবেলা যখন ঘরে ঢুকলাম, মানে আমাদের পাপা ঘরে কলতলায় চলে এসছে। দাদা একটু সাবধানে নিয়ে যেও। কলতলায় দেখলাম জল। ওইদিকে বলতে পারছি না আমি দাদা, ওইদিকেও জল আছে। ওইদিকে একটু বেশি হবে, কম হবে না। যেটা মোটামুটি আইডিয়ায় আছে বলে দিলাম, আশা করছি বেশি হবে। পুরো ডুবে আছে না, কুচুকের ঘরে ঢোকার ওই মুখটাতেই অনেকটা জল না। পাপা বসে আছে বাবার কোলে। বাবা দেখছে অবাক হয়ে, কি দেখছিস? জল, তুই জল দেখছিস বাবা? দুপুরবেলা যে বৃষ্টিটা হলো, ওইটাতে আরো জল ঢুকেছে, জলের জল তো ঢুকেছে, নাহলে এত জল হয়নি। জল, পুরো জল, রাস্তা পুরো জল। 1 ঘন্টা যদি জল হয় তো তাহলে আমাদের গাড়ি বিক্রি করে রাখতে হবে। কি অবস্থা বাবা, জলের মধ্যে কোথায় যাচ্ছি বাবা? তো চলো যাই, যা দেখি। সেটা আবার কাঁদবে, আজকে ভ্যাকসিন আছে। এই জলের মধ্যেও আমাকে আজকে বেরোতে হলো। ডাক্তারখানায় এসে গেছি, কিন্তু ডাক্তার এখনো আসেনি, কখন আসবে জানি না। চলো গিয়ে বসি। আর আজকে তো ছেলের ভ্যাকসিন আছে, জানি না কি হবে, কি বলবে, কি করবে জানি না, কাঁদবে কি না। ভাবলাম বৃষ্টির মধ্যে এসছি তো তাড়াতাড়ি হয়ে গেলে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, কারণ জলকাদার মধ্যে বাইরে থাকতে ভালো লাগে না। আর বাচ্চা নিয়ে তো বেশি চিন্তা হয়, কারণ এলাম একটা কাজ করতে, তারপরে দেখবো যে জ্বর সর্দি হয়ে গেল। তো ডক্টর এখনও পর্যন্ত মানে আসেনি, কারণ ডক্টরের আজকে একটা ইমার্জেন্সি ছিল বলে, সেই জন্য ডক্টর আসতে লেট করছে, অনেকটা লেট করছে। তো কি করব, বসেই আছি। আর এখানে দেখো পেশেন্টও অনেক ভরে আছে, ভেতরে আছে, বাইরে আছে। তো যাই হোক, ছেলেকে তো দেখালাম, দেখিয়ে ইঞ্জেকশন দিল। আর একটু সর্দি ছিল, সর্দি সেটা নেই, ডাক্তার বললো কোনো ব্যাপার না। তো এখন নিয়ে যাচ্ছি হচ্ছে বাড়িতে। তো চলো
এই যে বাড়িতে এসেও গেছি, অনেকক্ষণ এসে গেছি, মানে অনেকক্ষণ মানে কি অনেকক্ষণ। তো তারপরে রাত্রিবেলা রান্না বান্না করছি। এখানে আছে ভাত, এখানে দেখো আমি একটুখানি মাংস ছিল ফ্রিজে, ওটাকে জলে ভেজাতে দিয়েছি। এই যে এটার মধ্যে মাংস আর আলু ঠালু পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে নিয়েছি। তো এখন হচ্ছে রান্না করব, করে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া হবে। তো তোমাদের দাদা আবার একটু বাইরে গেছে, কাজ ছিল তার, সেই জন্য তো এই বৃষ্টির মধ্যে যেতে হয়েছে তাকে। তো সে এলে তারপরে গরম গরম ভাতটা খাবো মাংসের ঝোল দিয়ে, সেটা বেশ ভালোই লাগবে, তাই না? তো আজকে সারা দিন তো আমি দিনের বেলায় রান্না করিনি, আগের দিন পান্তা ভাত ছিল সেটাই খেয়েছিলাম। কারণ হচ্ছে আমি গেছিলাম ব্যাংকে, আর এই যে তোমাদের দাদা এসে হাত পা মুছে ঠুচ্ছে ছেলেকেও কোলে নিয়ে নিয়েছে, আর ছেলেকে কোলে নিয়ে রেখেছে কারণ সে কাঁদছিল, আমি ওখানে রান্না করছি সেই জন্য। তো তোমাদের দাদা আর আমার সারাদিন আজকে এইভাবেই কাটলো।